তো যার অন্তরে মদিনা গাতা সে কোনোদিন টুনির গান গাইতে পারে না, কথা বলেন ঠিক কি না? যার অন্তরে মদিনা গাথা সে কোনোদিন ফাইটটা যায় এই ধরনের গান গাইতে পারে না, কথা বলেন ঠিক না বেঠি? তো মদিনার গাতা হলে মদিনা বলার দরকার আছে না নাই? তে মোহব্বতের আওয়াজে কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা, মাশাআল্লাহ, ও গো নবী একবার দেখা দাওয়া মায়, ও গো নবী একবার প্রাণ ভরে দেখব রোজা তোমার, শীতল হবে মোর কলিজায় আমার, কথা বলেন ঠিক কিনা? ওরে প্রাণ ভরে দেখব রোজা তোমার, শীতল হবে মোর কলিজায় আমার, সোনালি গিলাপ চুমুকেতে মন চাই, ও গো নবী একবার দেখা দাওয়া, মাশাআল্লাহ, ও গো নবী একবার দেখা দাওয়া মায়, কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার মায়, ও গো নবী একবার দেখা দাওয়া মায়। আমার নবীর নূর মুবারক বহন করেছিলেন আদম আলাইহিস সালাম সরাসরি জান্নাত থেকে দুনিয়ার জমিনে, কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলেন ইয়া রাসূলুল্লাহ আর কোথায়? বলেন নূহ আলাইহিস সালাম যখন নৌকায়, আমি নবী নূহের নৌকায় ছিলাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলীর ভেতরে, আমি নবী অগ্নিকুণ্ডলীর ভেতরে ছিলাম, তখন আগুন বলেছিল আল্লাহ, আগুন বলেছিল আমি ইব্রাহিমকে জ্বালাবো কিভাবে? সেখানে তো আখির জামানার নবী নূর মুবারক ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে চমকাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালামের পৃষ্ঠদেশে চলে আসলেন, গর্দানের উপর তরবারি চলে, ছুরি বলে, হে ছুরি বলতেছে ইব্রাহিম আমি কাটবো কিভাবে? যেখানে আখির জামানার নবীর নূর মুবারক ইসমাইল আলাইহিস সালামের ললাটে চমকাচ্ছে, সেজন্য আমি ছুরি ইসমাইলের গর্দান কাটতে পারবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর ঘর হানায়ে কাবাকে সামনে রেখে, বলছে আল্লাহ আখির জামানার যে নবী আপনি পাঠাবেন ওইটা যেন আমার সন্তান ইসমাইল আলাইহিস সালামের গর্ভ থেকে বংশধর থেকে পাঠান, জোরে বলেন সুবহান। এজন্য আমার নবীর বংশধর হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। নূর শেষ হবে কিভাবে? দাফে দাফে আস্তে আস্তে আব্দুল্লাহর পৃষ্ঠদেশে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহকে ইহুদির সামনে থেকে, ইহুদির সেই দল থেকে আব্দুল্লাহকে হেফাজত করে নিলেন, জোরে বলেন সুবহান।